আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন ধরে মেয়েরা আবদার করতেছে, মানে ঘরে একটু কেক বানাই দিতাম, ওরা খাবে। তো ঘরে ক্রিম ছিল না, মানে ওই ক্রিম বানানো যে উইথ ক্রিমটা থাকে ওইটা ছিল না, শুধু কেকের সব প্রিপারেশনই ছিল। তো আমি বলতেছি আচ্ছা তোমাদেরকে এমনি কেক বানাই দিত। তো ওরা তো অনেক খুশি আমার মেয়েগুলা। তো যে বাবা সে কাজ, আমি বলতেছি আচ্ছা দাঁড়াও, মানে ওদেরকে আমি বলতেছি তোমরা, আমার বড় মেয়ে আমাকে ভিডিও করে দিতেছে। তো এখানে আমি একটা ব্লাউজ কাটতেছি বড় গলা দিয়ে পিছনের, আর সামনে দিয়ে ছোট গলা। তো আমি কাটতেছি, আমার মেয়েগুলো ভিডিও করে দিতেছে। এই তো মাশাল্লাহ আপনাদের দোয়ায় আবার আমার টেইলারের অর্ডার আসছে অনেকগুলাই। তো এখানে আমি জামার সাইড, তো ওরাও আমার মাথা পাগল করে ফেলতেছে, মাথার ধারে ঘ্যান ঘ্যান লাগাই দিতেছে। তো চলে গেলাম পাকঘরে, বসে বসে তো ডিম দুইটা এনে তারপরে কুসুমগুলো আলাদা করে ভালো করে বিট করে নিতে হবে, মানে ফিটাই নিতে হবে। যতটা আমার থেকে বিট মেশিন নাই, তো আমি হাত দিয়ে এটাকে মানে ফিটাই নিছি। হাত দিয়ে আমার থেকে মনে হয় আর মেশিনের থেকে হাতে অনেক ভালো হয়। এই তো দেখেন, মানে একটু কষ্ট হয় আর এই করতে সময় লাগে। তো আমি চিনিটা আস্তে আস্তে করে দুইবারে দিব, একবারে দিব না। আপনারা চাইলে, আমার এখানে মাত্র ডিমের জন্য আর ওই সোডার জন্য টাকা লাগছে 40 টাকা, আর সব ঘরেই ছিল প্রিপারেশান, বেশি লাগে না। তো আপনারা চাইলে এরকম ঘরে বানায় কি সুন্দর করে মানে ডিব্বা করে রেখে দিলে যখনই মন চায় খেতে পারবেন, থাকবে অনেক দিনই থাকবে। তো এখানে আমি ভালো করে এটাকে দেখছেন ফর্ম করে নিতেছি। তো আমার বড় মেয়ে আমাকে বলতেছে দাও, তোমার হাত ব্যথা করলে আমি করি। দেখো ডিমটা আমি ফিটে কিন্তু ফর্ম টাইপসের হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে কুসুমগুলো আমি দিয়ে দিব। কুসুম, ভিনেগার না থাকলে তোমরা, আমি এখানে ভিনেগার নাই তো আমি এখানে লেবুর রসটা দিছি। তারপরে ভালো করে ফিটে, তো এখানে আমি ময়দা 2 কাপ, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে বেকিং সোডা, তারপরে এখানে বেকিং পাউডার দিয়ে তারপর আমি ভালো করে এগুলো একটু চেলে নিলে তারপর দানাটা হয় না আরই। তো আমি ভালো করে চেলে তো আস্তে আস্তে আলতো হাতে মিক্স করে নিতে হবে ওই ফর্মটার সাথে। তো মিক্স করে তো আমি এখানে কড়াইতে যেটাতে বসাবো সেটাতে একটু তেল দিয়ে তারপরে তো বসাই দিলাম একটা কাগজ দিয়ে। আমি এটা চুলাতে বসাবো। তো চুলার হিটটা আমি একটু লো না বেশি হিটও না দিয়ে বসাই দিলাম। মাশাল্লাহ 40 মিনিট পর দেখেন ফাইনাল রেজাল্ট। মাশাল্লাহ এমন ফুলছে। তো এখানে আমি কাটি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি হয়েছে কি না। দেখেন আমি হাত দিয়ে টিপে আপনাদেরকে দেখাইতে এতটা সুন্দর বাউন্স হয়েছে। তো এখানে আমি যেটা, এই দেখেন কাগজটা সরাই, নিচের কালারটা কতটা সুন্দর আসছে। তো আপনারা বলবেন যে আপু ডেক্সি পড়ে যায় নাই, না ডেক্সি পড়বে কেন। তো এখানে আমার মেয়েগুলো পাগল করে ফেলতেছে। তো ওদেরকে বলতেছে আচ্ছা দাঁড়াও আমি একটু ভিডিও করে, ওরা আমাকে ভিডিও করারও সময় দিতেছে না। তো এখানে আমি পিস করে কেটে ওদেরকে দিলাম, ওরা খাইলো। আরগুলো আমি ডিব্বাতে ভরে রাখছি, ওদের যখন খিদা লাগবে ওরা খাবে। দেখেন আমার ছোট মেয়ে কি বলে।